নমস্কার, সুচিস্মিতা সাদ গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লাল সাদা ডিজাইনের ওপরে একটা খুব সহজে করতে পারবে এরকম কিছু ট্রিক্স শেয়ার করতে চলে এলাম ব্লাউজ পেন্টিংয়ের টিউটোরিয়াল নিয়ে। যারা ছবি আঁকতে একেবারেই জানো না তারা কিন্তু খুব সহজেই এই ব্লাউজটা তৈরি করে ফেলতে পারবে ফেব্রিক পেন্টিংয়ের মাধ্যমে। তো কী ট্রিক্স আমি শেয়ার করছি সেটা দেখতে থাকো। প্রথমেই একটা পেপার কেটে নিয়েছি এবং কম্পাসের মাধ্যমে একটা সার্কেল করে নিলাম। তারপরে সেখানে একটা রাউন্ড সার্কেল করার পরে সেটাকে ক্রস চিহ্ন করে নিয়েছি, দিয়ে সেই পেপারটাকে কেটে নিচ্ছি। এবার দেখো পরপর কিভাবে আমি কাজ করছি। আমার চ্যানেলটি একদম যারা আজ প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে তোমরা নানান রকম হ্যান্ড পেন্টেড ফেব্রিক পেন্টিংয়ের ওপরে টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবে। বিভিন্ন রকম ট্রিক্স আমি শেয়ার করে থাকি ফেব্রিক পেন্টিং করার ক্ষেত্রে। বিশেষত ব্লাউজ পেন্টিংয়ের উপরে অনেক ধরনের ডিজাইন ও ট্রিক্স শেয়ার করা আছে। তাছাড়া পাঞ্জাবি, কুর্তি, ছোটদের জামা বা টেবিল ক্লথ এবং চাদর, এই সমস্ত কিছুর উপরেই কিন্তু টুকটাক ভিডিও তোমরা টিউটোরিয়াল হিসেবে আমার চ্যানেলে খুঁজেই পেতে পারো। তাছাড়া আছে যারা একেবারেই ছবি আঁকার ক্ষেত্রে বিগিনার্স, তাদের জন্য একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে তারা ছবি আঁকাটাকে শিখতে পারবে তার টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা যদি ছবি আঁকা ভালোবাসো, শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো। নানান রকম ভিডিও রয়েছে শুধুমাত্র তোমাদেরই অপেক্ষায়। এখানে প্রথমেই আমি দেখালাম কি কি কালার এখানে ব্যবহার করেছি। আমি পিডি লাইটের ফেব্রিক কালারটা ইউজ করে থাকি। তোমরা মার্কেটে ক্যামেলেরও রং পেতে পারো এবং সেটাও ব্যবহার করা যেতেই পারে। তাছাড়া এখানে আমি যে তুলিগুলো ব্যবহার করেছি সেগুলো দেখানো হয়েছে। সাধারণত সরু কাজের জন্য সরু তুলি আর মোটা কাজের জন্য মোটা তুলি ব্যবহার হয়। আমি এখানে 0, 1, 2 এবং 00 এই চারটে তুলি ব্যবহার করেছি, সবকটাই কিন্তু রাউন্ড ব্রাশ। এবার তোমরা দেখতে থাকো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি কাজটা করছি। খুবই সহজ পদ্ধতি, যেহেতু তোমরা আগেই এঁকে নিয়েছো, তাই তার উপরে শুধু সাদা রঙটা পরপর দিয়ে যাও, তারপরে আসবে পরবর্তী কাজগুলো। ফুলে সাদা রং করা হয়ে গেলে আমরা পাতাতে রং করব। এখানে আমি ফ্রি হ্যান্ড কালার করেছি, তোমরা চাইলে আগে পেন্সিল দিয়ে পাতা এঁকে নিতে পারো। পাতাটা যেহেতু খুবই সহজ, তাই এটার কোনো আলাদা ট্রিক্স আমি শেয়ার করলাম না এখানে। তবে তোমাদের যদি এতেও অসুবিধা হয় আমাকে জানাতে পারো, পরবর্তী কোনো ভিডিওতে আমি এটাও করে দেখানোর চেষ্টা করব কোনো সহজ ট্রিক্সের মাধ্যমে। এরপরে চলে এসেছি ইয়েলো কালারে। ফুলটা ভীষণ সিম্পল রাখার চেষ্টা করেছি। সাদা ফুল, সেটাকে হাইলাইট করার চেষ্টা করেছি একটুখানি হলুদ দিয়ে, এবং মাঝখানে ব্লাউজের লালটাই কিন্তু আমি ছেড়ে রেখেছি। তোমাদের কাজ করতে করতে যদি অসুবিধা হয়, যদি রং পড়ে যায়, তাহলে পরবর্তীতে তোমরা ওই মাঝখানের গোলটা আলাদা লাল রং দিয়েও করতে পারো। আর পাতাতে দেখো কি করেছি, পাতাতে হলুদ রংটা করেছি আমি কিন্তু সাদা দিয়ে কোট করে নেওয়ার পরে। অনেকে এখানে মনে করতে পারো যে হলুদ যেহেতু হালকা কালার, তাহলে আমরা প্রথমে হলুদ দিয়ে নিই, কারণ এর পরেও রং চাপবে, সবুজ রং দিয়ে শেডিং হবে, তারপরেই তো আসল কালারটা ফুটবে। মনে হতেই পারে যে হলুদ রংটা তাহলে প্রথমে করি, তারপরে সবুজ রং চাপিয়ে দেব, তাতে কিন্তু ব্রাইটনেসটা যতটা এই ক্ষেত্রে এসেছে সেরকম আসবে না। তাই সাদা রংটা আগে দিয়ে শুকিয়ে যাওয়ার পরে তারপরে তোমরা হলুদ আর সবুজের এই কন্ট্রাস্টে পাতার কালারটা করবে। জিনিসটা সিম্পল, কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রেখে করলে আরও পারফেক্ট, আরও সুন্দর হয়ে ওঠে। বাংলাদেশ থেকে দেখছেন আমার একজন এমন ভিউয়ার্স লিখেছিলেন
দিদি ফার্স্ট থেকে কোর্স পার্ট করিয়ে শেখাবেন প্লিজ, বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করছি। তো যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে এবং এই ধরনের যাদের রিকোয়েস্ট তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু তোমাদের প্রথম কাজ শুরু করে দিতেই পারো। কারণ যে ট্রিক্সটা আমি এখানে শেয়ার করেছি সেটা একেবারেই যারা ছবি আঁকতে জানে না ঠিক তাদের থেকে শুরু করা যাবে এমন একটি ট্রিক্স। কথা বলতে বলতে যে কাজটা আমি এখানে করলাম সেটা হচ্ছে পাতাতে হালকা সবুজ দিয়ে কাজ করার পরে একটুখানি ডিপ সবুজের ছোঁয়া দেওয়া হয়েছে যাতে জিনিসটা আরও হাইলাইট হয়। তারপরে এখন যেটা আমি করছি সেটা হচ্ছে ফিনিশিং টাচ, কালো রং দিয়ে একটু একটু করে বর্ডার দেওয়া বা শেডিং দেওয়া। শেডিংটা কিন্তু ফুলের চারদিকে আমি দিইনি, যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এটা করলে কি হয়, জিনিসটা আরও সতেজ এবং তাজা দেখতে হয়। তো এই আইডিয়াগুলো তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তৈরি হয়ে যাবে যে কোন শেডিংটা কোথায় কিভাবে দিলে জিনিসটা আরও উজ্জ্বল লাগবে। তো এটাই বলবো যে প্র্যাকটিস করতে থাকো এবং অনেক অনেক কাজ দেখতে থাকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে জানিও। আর এটাও অবশ্যই জানিও যে তোমাদের এই ধরনের ভিডিও দেখে কিছু হেল্প হচ্ছে কিনা, তোমরা কিছু শিখতে পারছো কিনা। আজকের মতো এখানেই রইলো, পরের শুক্রবার আবার ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।